আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি কাঁচা বাজার। আপনারা দেখতে পাচ্ছেন রমজান মাস উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের সবজি দোকানদার সাজিয়ে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন শসা আছে, শিম আছে এবং পেঁপে আছে, অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু জানবো ভাই, একটু জানবো আপনি কোনটা কত বিক্রি করতেছেন? শশা বিক্রি করেছি 40 টাকা, পেঁপের কেজি 40 টাকা, তারপরে সিম 40 টাকা, বিট 60 টাকা। এগুলো কি দাম একটু বাড়ছে? হ্যাঁ, আগে চেয়ে একটু দাম বাড়ছে। দাম বাড়ার কারণটা কি? এখন অন্য অন্য ফসল করবো তো, মানে যেমন সিমের ফসলটা এখন শেষ, এখন ভেন্ডি নামবো, মানে গাজর তুলে অন্য অন্য সবজি করবো, এই কারণে একটু দাম বাড়ছে। আপনি বলতেছেন যে কাঁচামালে ঘাটতি দেখা দিচ্ছে, তাই? হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, আমরা জানলাম যে এক একটা মৌসুমের যখন সিজন শেষ হয়ে যায় তখন জিনিসপত্রের দাম বেড়ে যায়। আমরা দেখতে পেলাম যে বর্তমান যে উনি যে সবজিগুলোর কথা বললো, এগুলা প্রায় শেষের দিকে। নতুন সবজি কৃষকরা জমিনে চাষ করবে, তাই প্রত্যেকটা জিনিসের এখন দাম কমে যাচ্ছে। হ্যাঁ ভাই, একটু জানবো শাক কত করে? 20 টাকা ভাই। 20 টাকা। বেচা কেনা কেমন হচ্ছে তোমার? বেচা কিনা তো ভাই ভালো, মাশাআল্লাহ ভালো। সারা কেমন যাচ্ছে? বেচছি ভাই 2-3 হাজার বেচছি। রোজা নাই ভাই, আমি আজকে কালকে রাখছিলাম, আজকে রোজা রাখতে পারি না, সেটা আমি কেউ ডাক দেয় না, এর জায়গায় রাখতে পারি না। হ্যাঁ না না, এমনি বড় হয়ে গেছি। হ্যাঁ, বড় হইতে হইব, সবারই তো হইতে হইব, বড় সবারই হইতে হইব না, বড় হইতাছি। ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে বর্তমান বাজার অনেকটা আগের তুলনায় অনেকটা একটু বেশি বাড়ছে দাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মরিচ সাজিয়ে রাখা হচ্ছে। আমরা ওনার কাছে একটু জানবো বর্তমান মরিচের বাজার কত। ভাই, মরিচ কত করে এখন? মরিচ 50 টাকা কেজি। দাম কি বাড়ছে? দাম কমছে, আগে কত ছিল? 60 টাকা ছিল কালকে। কমতেছে। কোথা থেকে নিয়ে আসলেন? গেন্ডা। সারা কেমন পাচ্ছেন? বেচা কেনা কেমন হচ্ছে? পেশাইলে একটু হালকা, কেন? লোকজন কম। মানুষ তো ঠিকই আছে। পেশাইলে রমজান মাস না, পেশাইলে কম। আচ্ছা, রমজান মাসে কাঁচামালের দামটা কেন বাড়ে? তো প্রথম 2-1টা বাড়ে, তারপরে কম। একটু জানবো ভাই, কাঁচামাল কেন বাড়ে? কাঁচামাল চাষির কোনো টাকা পয়সা পাচ্ছে নাকি? সবকিছুর দাম কম, সবকিছুরই দাম কম। আপনার আনারস 30 টাকা জোড়া, কাঁচামরিচ 40 টাকা কেজি, আলু 5 কেজি 100, 6 কেজি 100, পেঁয়াজ 8 কেজি 100। তারা খায়, তারা তো এমনি জীবনে কিনে নাই, এই রোজার মাসে তো একদম সবকিছুর দাম কম। চাষিরা তো কোনো টাকা পয়সা পাচ্ছে না, চাষিরা কোনো টাকা পয়সা পাচ্ছে, সবকিছুরই তো দাম কম। আমরাও লস খাচ্ছি, না বাজারে কিনেছি একরকম, হেনে আসে আর একরকম, বোঝেন নাই, সবকিছুরই দাম কম। ধন্যবাদ। দর্শক, যদিও আমরা লোকে মুখে শুনি যে কাঁচামালের বাজারটা অনেকটা বেড়েছে, বাস্তবে কিন্তু সেরকম বাড়েনি। তবে এটা যথেষ্ট পরিমাণ স্থিতিশীল আছে, মানুষের নাগালের ভিতরেই আছে। দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি আঙ্কেল পেঁয়াজ কত করে? 3 কেজি 100, 1 কেজি 100, 3 কেজি 100। পেঁয়াজ কি দাম কমছে? এত দাম একেবারেই কম। বাড়ার কারণ, কমার কারণটা কি? কমার কারণটা হলো এরা মুড়ি কেটা পেঁয়াজ, এটা হলো মুড়ি কেটা পেঁয়াজ। আন্টি, একটু জানবো আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ দর্শক, আমরা জানলাম যে পেঁয়াজের দামটা অনেকটা কমছে, তবে আমরা জানি না কতদিন এটা স্থিতিশীল থাকবে। আশা করি সাধারণ মানুষের জন্য এটা আরো দীর্ঘদিন ধরে মনে এই স্থিতিশীল ভাবে মানুষ নিয়ে খেতে পারে, এটা অবশ্যই আশা প্রত্যাশা। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ঝুড়িতে অনেকগুলা আপনার টমেটো দেওয়া হয়েছে। এটা জানবো কত করে এগুলা বিক্রি করতেছেন? এটা বড়টা 15 টাকা, ছোটটা 10 টাকা। এটা 10 টাকা কেজি। আপনার বেচা কেনা কেমন হয়? ইনশাল্লাহ ভালোই হয়, 200-300। আচ্ছা, আমরা অন্যান্য বছর দেখতাম যে 100 টাকা 150 টাকা কেজি আপনার এই টমেটো, এই দামটা কমার কারণটা কি? এবার ব্যাগ কৃষকেরা আবাদ করছে, ফসল বেশি হয়েছে, এই কারণে দাম কমে গেছে। এর থেকে বেশি খাইতেছে না, 10 টাকা কেজি তাও খাইতেছে না। 10 টাকা, মাত্র 10 টাকা। ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে দেখালাম যে টমেটো বড়টা হচ্ছে 15 টাকা, ছোটটা হচ্ছে আপনার 10 টাকা। এত কম দাম হয়ে তবুও চলতেছে না।
এই টমেটোগুলো, কিন্তু আগত অন্যান্য বছর তুলনায় অন্যান্য বছর আমরা দেখেছি যে আপনার প্রত্যেকটা কেজি তখন ছিল 100 টাকা বা এর চেয়ে বেশি আমরা অনেক সময় দেখতাম, কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণ কম আছে। এগুলা কত করে বিক্রি করতেছেন? 40 টাকা পিস 30-40 টাকা। আপনার বেচাকেনা কেমন হচ্ছে? মোটামুটি। আপনার কাছে কি কি আছে একটু বলেন। টমেটো আছে, লাউ আছে, বেগুন আছে। এগুলা মানুষ কেমন চায়? হ্যাঁ, খারাপ না, ভালোই চাই। এই রমজানে আপনার এখানে এগুলো কি দাম বাড়ছে? না, বাড়ে নাই এবার। রমজান এবার দাম বাড়ে নাই তো, দাম কমই আছে। ধন্যবাদ দর্শক, আমরা আপনাকে দেখালাম এবং আমরা জানার চেষ্টা করলাম যে বর্তমান বাজারে ততটা যতটুকু আমরা শুনছিলাম যে কাঁচা বাজারের দামটা অনেকটা বেশি হচ্ছে, কিন্তু ততটা কিন্তু বেশি না, মোটামুটি স্থিতিশীল আছে, মানুষের নাগালের ভিতরেই আছে, আমরা জানতে পারলাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মিষ্টি লাউ রাখা আছে, কিন্তু খুব লাল টুকটুকে অনেককে সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু ক্রেতাদের জন্য, ক্রেতাদের চাওয়া প্রত্যাশা উনি চাহিদা মতো রাখার জন্য কেটে রেখেছে, যাতে তাদের পছন্দ মতো নিয়ে যেতে পারে। এগুলা গুণগত মান দেখার জন্য রাখছে। ভাই একটু জানবো এগুলা কত টাকা বিক্রি করতেছেন? মিষ্টি কুমড়া 30 টাকা পিস। 30 টাকা পিস সিঙ্গার বাজার। কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ দর্শক, আমরা দেখালাম যে মিষ্টি কুমড়া পিস হচ্ছে আপনার 30 টাকা, তবে আমার যতটুকু মনে হচ্ছে এগুলা মানুষের নাগালের ভিতরেই আছে। দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম যে আজকের বাজারের বর্তমান কাঁচা বাজারের যে অবস্থা, মানুষের যে মানুষ যে বলতেছে যে কাঁচা বাজারের দামটা অনেক বেশি বাড়ছে, তবে আমাদের মনে হয় না যে এত বেশি বাড়ছে, মানুষের নাগালের ভিতরেই আছে। দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি মাছের বাজার। আমরা আপনাদেরকে জানাবো এই রমজান মাস উপলক্ষে বর্তমান বাজারের মাছের দাম কেমন, মানুষের কি নাগালের ভিতরে সেই দামটা আছে। আমরা কিছু দোকানদারদের সাথে কথা বলবো, তারা বর্তমান মাছের বাজার কত করে বিক্রি করছে, এবং যারা ক্রেতা আছে তাদের সাথে জানবো তারা কি কিনে খেতে পারছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু ক্রেতারা তাদের সেই পছন্দের মাছগুলা ঘুরে ঘুরে দেখতেছে এবং তারা কিনে নেওয়ার চেষ্টা করতেছে। ভাই একটু জানবো মাছ কত করে একটু বলেন। হ্যাঁ ভাইয়া, এটা 260 টাকা। কত করে? তেলাপিয়া 150 টাকা দিবে। দাম কি বাড়ছে? দাম কমছে। কমছে? মানুষ কি নিয়ে যেতে পারছে? ইনশাআল্লাহ নিতে পারছে। এটা মির্কা মাছ। দর্শক, আমরা জানলাম যে মাছের বাজারটা আগের তুলনায় কিছুটা কমেছে, আমরা জানতে পারলাম, এবং আমরা আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বাজারের কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক ধরনের মাছ সাজিয়ে রাখা হয়েছে। ভাইয়া রুই মাছ তো চলতেছে 280, আর একটা চলতেছে 260, আর সিলভার চলতেছে 120 টাকা। দাম রোজাগুলো তেমন দাম না, দাম একটু কমে গেছে। মানুষ বলতেছে দাম মোটামুটি আছে, ভালোই আছে, চলতেছে। ধন্যবাদ দর্শক, আমরা আপনাদেরকে জানার চেষ্টা করলাম যে আসলেই তো বাজারে মাছের বাজারে বর্তমান অবস্থা অনেকটা কম, আগের তুলনায় অনেকটা কম। ভাই একটু জানবো আপনি কি নিতে আসছেন? মাছ নিতে আসছি। নেই এখনো নিব, আসলাম এই মাত্র। এখনো ক্লিয়ার বলতে পারবো না, কারণ ঢুকতেছি, এখন দেখবো তারপরে। ধন্যবাদ দর্শক, আমরা একজন ভাইয়ের সাথে কথা বললাম যে উনি মাছ নিতে আসছে, তবে উনি এখানে দেখে নাই, দেখবে বাজারে কি অবস্থা তারপর কিনবে। একটু জানবো আপনি কি নিতে আসছেন? আমি আর কি ভাই মাছ নিয়ে আসছি। মাছ নিছেন? না, নেইনি এখন। বর্তমান এই রমজান উপলক্ষে মাছের বাজার কেমন, বেশি না কম? মাছের বাজার ব্রিকেটটা চাচ্ছে 280 টাকা চাচ্ছে, 200 টাকা চাচ্ছে। এটা কি বেশি না কম? বর্তমান দামরা তো দেখছি বেশি মনে হচ্ছে, বেশি তো মনে হচ্ছে। কারণ যে কোনো দামই খালি বেশি না, যেটাতে যাচ্ছে সেটাতে দাম বেশি। এই পর্যন্ত তো আমরা এই পর্যন্ত খরচ করে আনছি, আসে খালি বাজারে প্রত্যেকটা দেখি দাম বেশি দেওয়া হয়। বাজারে করে দাম তো কম নেই, দাম কমে ছাড়ে না একদম। দর্শক, আমরা জানলাম যে যদি দোকানদার যারা বিক্রেতা আছে তারা যদিও বলে যে মাছের বাজার বর্তমান অনেকটা কম, কিন্তু সেটাও মানুষ বলতেছে কিন্তু মাছের দামটা একটু বেশি, একদমই বিক্রি করতেছে, সেখানে ক্রেতাদেরকে কথা বলার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় বিভিন্ন ধরনের মাছের বাজারটা ছড়িয়ে পড়েছে। আমরা ভাই একটু জানবো কি নিতে আসছেন? মাছ নিতে আসছি না। মাছ কি নিয়েছেন? না, নিব। আচ্ছা, মাছের বাজার কি বেশি না কম? আমি আসলাম মাত্র, এখন পর্যন্ত আমি বলতে পারিনি ওইভাবে।
মাত্র আসলাম তো, এখন পর্যন্ত আমি বলতে পারিনি ওইভাবে। কি মাছ নেবেন? দেখি রুই মাছ নিয়ে আসছি একটু। জি, রোজা রাখছি। ধন্যবাদ দর্শক, আমরা একজন ভাইয়ের কাছ থেকে জানলাম যে উনি মাছ নিতে আসছেন, উনিও কিন্তু কি সেই মাছ কিনে নিয়ে আপনারা দেখতেছে ঘুরে ঘুরে। তো আমরা ওইদিকে একটু সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওইদিকে কি অবস্থা, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রেতারা এখানে দাঁড়িয়েছে তাদের পছন্দের মাছ নেওয়ার জন্য। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ, ছোট ছোট মাছ এবং খুব জাতি মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাজিয়ে রাখা হয়েছে। সাধারণ মানুষ তাদের সেই পছন্দের মাছগুলো কেউ কিনে নিচ্ছেন, কেউ ঘুরে ঘুরে দেখতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা এখন চলে আসছি মুরগি বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে মুরগির দাম কেমন, আমরা তাও আপনাদেরকে জানার চেষ্টা করবো। একজন ভাই দেখতেছেন সেই মুরগিটা একদম শুলে শুলে ইয়ে করতেছে, একটু জানবো না কাছে। ভাই, মুরগি বাজার কত করে? 360 টাকা। আনা মুরগি 360 আর কাটাটা আছে 460। 4 কেজি, 4.5 কেজি, 5 কেজি, 7 কেজি পর্যন্ত আছে। 360 টাকা। না, এখনো বাড়ে নাই। সেটা হলো ব্রয়লার মুরগি আর এটা হলো লিয়ার খাসি মুরগি। ধন্যবাদ দর্শক, আমরা আপনাদেরকে জানার চেষ্টা করলাম যে লেহাতি খাসি যে মুরগির দাম, এটা হচ্ছে কি আপনার 360 টাকা কেজি তা বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু মুরগি আরো রয়েছে। আমরা একটু এদের সাথে কথা বলবো। ভাই, একটু জানবো আপনি কি নিতে আসছেন? মুরগি দাম কত করে যাচ্ছে? 190 টাকা। দাম কি বেশি আছে? না, বেশি কি বাজারে যায় তাই তো বর্তমান বাজার স্থিতিশীল আছে, মানুষের নাগালের ভিতরে আছে। না, বাজারে যা দাম তাই তো ওরা চাইতেছে, তার তো বেশি চাইতেছে না। ধন্যবাদ দর্শক, আমরা আপনাদেরকে জানার চেষ্টা করলাম যে বর্তমান মুরগি বাজারও যথেষ্ট পরিমাণ মানুষের নাগালের ভিতরে আছে। দর্শক, আমরা আরো দেখানোর চেষ্টা করতেছি যে মুরগির বাজারটা কি একটু কমেছে না একটু বেড়েছে। আমরা সাধারণ মানুষের সাথে একটু কথা বলবো এবং দোকানদার আছে তাদের সাথেও কথা বলবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রেতারা অনেকটা ভিড় করেছে তাদের পছন্দের মুরগি নেওয়ার জন্য। ভাই, কি নিতে আসছেন? মুরগি নিতে আসছি। কি মনে হয় মুরগির বাজারটা অনেক চওড়া। কালকে ছিল 90, আপনার সোনালী মুরগি ছিল 250 টাকা, আজকে 260 টাকা বিক্রি হচ্ছে এখানে। আসলে বাজারটা অনেক বাড়তি, হঠাৎ করেই বাজার বেড়ে যায়। কেজি কত করে চাচ্ছে? উনি 260 টাকা কেজি আপনার সোনালী মুরগি। 190 টাকা শুনতে পাচ্ছেন? না, ব্রয়লার হচ্ছে 190 টাকা। আপনার ব্রয়লার 190 টাকা কেজি, সোনালী 260 টাকা কেজি। আপনি কি নিলেন? ব্রয়লার মুরগি ভাই 190 টাকা। জি, দাম তো বেশি লাগছে, দাম অনেক বেশি, একটু বেশি মানে অনেক বেশি। কাজকার বেশি, মানুষের চলার গতি খুব তো বর্তমান খারাপ। ধন্যবাদ দর্শক, আমরা একজন দোকানদার ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, 190 টাকা। 190 বাড়ছে। কাল পরশু দিন 185, আজকে বেশি 190। ওই আপনার বেতনের বাজার না, সব যা রেট বেশি। হ্যাঁ, বেতন আপনার মোকামেও রেট বাড়ে, হেনেও রেট বাড়ে। এটা আমি কেমনে কব, কারণ আমরা যা কিনে তাই বেচতেছি। ধন্যবাদ দর্শক, আমরা আপনাদেরকে জানার চেষ্টা করলাম যে মানুষের হাতে বেতনটা চলে আসলে কিন্তু এখন এই এলাকায়, আমরা যে এলাকায় এখন আমরা লাইভ করতেছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সেই এলাকায় মুরগির কেজিতে দামটা একটু বেড়ে যায়। দর্শক, আপনারা সবাই বাণিজ্য জগতের সাথেই থাকুন। আমরা সবসময় আপনাদেরকে নতুন তথ্য এবং বিভিন্ন জায়গা থেকে সেই নিউজগুলো আপনাদের কাছে তুলে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাণিজ্য জগতের সাথেই থাকবেন।